ব্যথা লাগলে বলবেন। দোকান আগে দাদা ফুল দেখে একটু পাড়া নাকি জানাবার ওই পাটটা, ওই যে নদীর ওই পাটটা, ওটা হচ্ছে জানবার। হ্যাঁ জানাবার। জানাবার। আর খিরাই যে বলতিস, খিরাই হচ্ছে ও পাশে গেঁদা চাষ হয়, সেখানে এইসব ফুল পাবেন। এসব ফুল পাবো না, তাই তো? মানে এটা হচ্ছে রানীবাড়া। হ্যাঁ রানীয়ারা। মানে ফুল দেখতে হলে আমাকে কি কি কোন কোন জায়গাতে আসতে হবে? জানাবার, নস্কর দিঘি, হ্যাঁ, তোমার মানুর না রানীয়ারা, হ্যাঁ। এইসব জায়গা আছে। মানুর কোথায়? মানুর আরো এগিয়ে যেতে হবে, গোলাবাসের ধারে। আমরা কলকাতার দিকে, কোলাঘাটের দিকে যেতে। হ্যাঁ এই রাস্তায় আগে যেতে আরো হবে। এগিয়ে নাম তো লেখ না, মানুর। হ্যাঁ মানুর। মানুর, আর এটা হচ্ছে আর রানীবাড়া। ওটা দিয়েও গেলে গোলাপ পাবে, তোমার পঞ্চদুর্গাতে পাবে, তোমার ওই নস্কর দিঘিতে পাবে। ওইটা দিয়ে ওই জেনাবারে নামলে নেমে ওইটা দিয়ে চলে যাবে। মেন রোড দিয়ে যাবো। হ্যাঁ ওই পিচ রাস্তা আছে। নামগুলো মনে রেখে, জানাবার, রাস্তা ভালো গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ গাড়ি যেতে যাচ্ছে। হবে। মানুর আর ওটা দিয়ে বাস চলতিছে, তোমার এক বাস চলতিছে পাটনা ও রাস্তা। হ্যাঁ হ্যাঁ, চা দেবেন তো? আলু দেবে। আর কি বিস্কুট নেবে নাকি? এই তুই খাবি না বিস্কিট? আলু দে। ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসি দিয়ে এসেছে। মানে এই পেটিগুলো কোথায় যায় সব? ও সব বাইরে চলে যাচ্ছে গাড়ি। সব হাওড়া। হ্যাঁ কোথায় আসলাম? পঞ্চমগড়, পঞ্চদুর্গা। তো আমরা এখন পঞ্চদুর্গা আসলাম। এখানে সব গোলাপের বাগান আছে, বাট গোলাপ একটাতেও নেই। সব কালকে ভ্যালেন্টাইন্স ডে, কালকে সবাই নিয়ে চলে গেছে, সব গোলাপ ফাঁকা করে দিয়ে গেছে। দেখি এখন আমরা গোলাপ বাগানে যাই।
একটা কিছু পাই কিনা। দে সাগর দুটো ছবি তুলে দেয় ময়ূর লাভলি। তো ফাইনালি আমরা আসলাম। অনেক দিন ধরেই প্রোগ্রাম হচ্ছিল আসবো আসবো, বাট আসলাম। কি বলো? দেখুন, একটাও গোলাপ গাছে যদি একটা ফুল থাকে, সব ফাঁকা। দেখুন, পুরো গোলাপ পাওয়ার জন্য আপনি কোনো দিনই ফাঁক পাবেন না। কারণ কি জানেন, গোলাপ সব দিন কাটতে হয়, সব দিন প্রত্যেক দিন গোলাপ কাটতে হয়, যার জন্য আপনি গোটা গাছ ভর্তি ফুলে থাকবে এরকম কোনোদিনও পাবেন না। সেটা একমাত্র হয়েছিল যেদিন রাজীব গান্ধী মারা যায়, ইন্দিরা গান্ধী যেদিন মারা যায়, লাগাতার বন্ধ ছিল, তখন সেই সময়ই একটা ছিল যে জমিতে গোলাপের পর গোলাপ ভর্তি ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছি, মানে গোলাপ প্রতিদিন কেটে নেওয়া হয়, যার জন্য আপনি বুঝতে পারছেন না। আর সব থেকে বড় ব্যাপার, গোলাপ কেটে নিয়ে এই যে সব এগুলোকে আমরা আন বলি, এগুলো আপনার আবার ফুলে পরিণত হতে এখনো 25 দিন টাইম লাগবে। ঠিক আছে, তখন এর কলিগুলো সব দেখা যাবে, তাও এত গোলাপ দেখা যাবে না। Let's go. গেছে 3টে বেজে গেছে, কড়া রোদ। তো জায়গাটা আসতে হলে পাঁশকুড়া আসতে হবে। পাঁশকুড়া থেকে আপনি যদি মানে তোমরা যদি খিরাইতে যাও, তো খিরাইতে এরা বলছে যে কোনো গাঁদা ফুল ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তো খিরাইতে না গিয়ে তো ওখান থেকে পিছনে এসে ব্যাক করে জানবাড়া, জায়গাটার নাম হচ্ছে জানবাড়া। তো এখান থেকে সব ফুলের চাষগুলো শুরু হয়, চন্দ্রমল্লিকা নদীর পাড় থেকেই। এই পাশে এখানটা দিয়ে একটা নদী আছে, তো নদীর পাড় থেকে সব ফুলের চাষ। তো জানবাড়া থেকে আপনাকে সোজা চলে যান, ও সোজা গেলে পঞ্চগ্রাম পড়বে, ওখানে গোলাপের চাষ। আর এখানে সব চন্দ্রমল্লিকা, গেঁদা, আরও অনেক ফুলের নাম আছে,